হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব রাস্তার ধারে যেই রকম পেটাই পরোটা পাওয়া যায় সেই রকম একই স্বাদের নরম পেটাই পরোটার রেসিপি। তার জন্য প্রথমে একটা গামলায় নিয়ে নিচ্ছি কিছুটা ময়দা, দেব 1 চামচ নুন। এদিকে একটা বাটিতে জল গরম করতে দিয়ে তাতে 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। জলটা এই রকম ফুটে গেলে জলটা নামিয়ে নিতে হবে। আর এদিকে ময়দার মধ্যে 1 চামচ সাদা তেল দিয়ে ভালো করে ময়দাটাকে একটু মেখে নিচ্ছি। এরপর বাটিতে যে জলটা নামিয়ে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দেব আর ময়দাটাকে মাখিয়ে নেব। আমার আগের ভিডিওর কমেন্টে অন্তু দিদি লিখেছিল আমাকে পেটাই পরোটার রেসিপিটি বানাতে, তার জন্যই হাজির হয়ে গেলাম আজকের পেটাই পরোটার রেসিপি নিয়ে। চামচের সাহায্যে অনেকক্ষণ ধরে মাখাচ্ছি কিন্তু ভালো করে মাখানোটা হচ্ছে না, তাই চামচ সরিয়ে দিয়ে হাতের সাহায্যেই ভালো করে ময়দাটাকে মেখে নিচ্ছি। বাটিতে যতটা জল গরম করতে দিয়েছিলাম আস্তে আস্তে কিন্তু আমি পুরো জলটাই ব্যবহার করে ময়দাটাকে মেখে নিয়েছি। আচ্ছা, পেটাই পরোটা মাখানোর জন্য কিন্তু ময়দার ডোটাকে খুব নরম করে মাখতে হবে। মাখা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার ওপর থেকে 1 চামচ তেল দিয়ে আমি ময়দাটাকে আবারও ভালো করে মেখে নিচ্ছি। ওপরে একটু তেল মাখিয়ে দিয়ে এটাকে 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে একটা ছোট বাটিতে 2 চামচ সাদা তেল নিয়ে তাতে 1 চামচ ময়দা গুলে নিচ্ছি। এবার একটা জায়গায় একটু শুকনো ময়দা নিয়ে নিয়েছি আর 1 ঘন্টা পর আমাদের ডোটাকে বার করে নিয়েছি। দেখেছো এটা কতটা নরম হয়েছে। এবার ভালো করে এখানটা একটু মেখে এরকম লম্বা করে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এক একটা লেচিগুলোকে নিয়ে এরকম গোল করে নিলাম। এবার সবকটা লেচিকে গামলার মধ্যে তুলে নিয়ে একটা লেচিকে বেলে দেখাচ্ছি। প্রথমেই আমাদের বেলন চাকিতে একটুখানি তেল মাখিয়ে নিতে হবে আর যেই জায়গায় করছি সেই সমান জায়গাটায়ও একটু তেলটা মাখিয়ে নিতে হবে। এরপর লেচিটাকে যতটা পারি লম্বা করে বেলে নিয়েছি। কোনো শেপ দিতে হবে না, শুধু এরকম লম্বা করে প্রথমে একটু বেলে নিতে হবে। তারপর যে ময়দা আর তেলের যে একটা মিশ্রণ করেছিলাম সেটা একটু ওপর থেকে মাখিয়ে নিয়ে শুকনো ময়দার ডাস্ট ছড়িয়ে দেবো। তারপর এই রকম একটু ভাঁজ করে নিয়ে তার ওপর থেকে আবারও তেলের মধ্যে যে ময়দার মিশ্রণ দিয়েছিলাম সেইটা আর একটু ময়দার ডাস্ট দিয়ে দেবো। তারপর ঠিক এইভাবে ভাঁজ করে নিতে হবে তোমাদের। প্রসেসটা ভালো করে দেখে নাও, আমি আরেকবারও করে দেখাবো। ব্যাস হয়ে গেল। এইভাবে কিন্তু আমার একটা লেচি বেলা কমপ্লিট হয়ে গেল। আমি আর একটাও তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা ভালো করে দেখে নাও। প্রথমে কিন্তু কোনো শেপ দিতে হবে না, শুধু বড় করে বেলে নিতে হবে। তারপর এইভাবে তেল আর ময়দার মিশ্রণটা প্রথমে দিয়ে দেব, তারপর ময়দার ডাস্ট একটু ছড়িয়ে দেব, তারপর ভাঁজ করে নিচ্ছি। আমার মতো তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে দেখো, পেটাই পরোটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে যাবে। আমাদের বাড়িতে কিন্তু বড় তাওয়া বা চাটু নেই, তো ছোট একটা প্যান আছে, সেটার মধ্যেই কিন্তু এই পেটাই পরোটাটা আমি করে দেখাবো। কিন্তু তাতে কিন্তু স্বাদেরও হেরফের হবে না আর তেমনই নরম আর ফ্লাপি হবে। এবার একটা লেচিকে নিয়ে নিয়েছি, একটু মোটা করে বেলতে হবে, একদম পাতলা করে বেললে কিন্তু হবে না। আমি দেখিয়ে দেবো থিকনেসটা তোমাদের। দেখো এই রকম থিকনেস রেখেছি, এটা একটু মোটাই রেখেছি কিন্তু। এবার গরম তাওয়াতে আমি দিয়ে দিলাম। এবার এপিঠ ওপিঠ ভালো করে চারিদিক থেকে কিন্তু আমাদের এটাকে ভেজে নিতে হবে। দেখো আমাদের পেটাই পরোটা একটু ফুলতে শুরু করেছে। এবার প্যানে 1/2 চামচ তেল চারিদিক থেকে এরকম ছড়িয়ে দেব আর এভাবে উল্টে পাল্টে নেব। কি সুন্দর একটা ব্রাউন কালার এসে গেছে দেখো। এরকম চারিদিক থেকে একটু করে নিলাম যাতে সাইডগুলো একটুকুও কাঁচা না থাকে। ব্যাস, পরোটা কিন্তু আমাদের ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। এবার হচ্ছে আসল কাজ, পরোটাটাকে ভালো করে এরকম পিটোতে হবে। যেহেতু পরোটাটার নাম পেটাই পরোটা, বুঝতেই পারছো, যতটা ভালো করে পারবে এরকম পিটবে পরোটাটাকে। ভালো করে পিটুনি খেয়ে দেখবে এই পরোটাটার প্রত্যেকটা লেয়ার একা একাই কীরকম খুলে যাচ্ছে। তো একটু হাত দিয়ে এরকম খুলে নেবে। কতটা নরম হয়েছে দেখতে পাচ্ছ। এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু এতটাই নরম থাকে। আর এদিকে আর একটা লেচি বেলে নিচ্ছি। এটা বলেইছিলাম যে খুব বেশি কিন্তু পাতলা করলে হবে না, এরকম মোটাই রাখতে হবে। এবার এটাকে প্যানে দিয়ে
এপিট ওপিট করে একটু ভেজে নিচ্ছি। এরকম একটু ব্রাউন কালার আসতে থাকলে আমি হাফ চামচ তেল ওপর থেকে ছড়িয়ে দেবো আর এরকম উল্টে পাল্টে নেব। পরোটা কিন্তু আমাদের চারিদিক থেকে এরকম ব্রাউন কালার চলে এসছে, তার মানে পরোটা হয়ে গেছে। এবার এটাকে তুলে নিয়ে আবারও পরোটাটাকে ভালো করে পিটিয়ে পিটিয়ে এরকম প্রত্যেকটা লেয়ারকে খুলে যেতে চাই সেই রকম ব্যবস্থা করে নিচ্ছি। ভালো করে পিটবো। মনের খুশিতে পরোটাটাকে পিটানোর পর দেখবে কত সুন্দরভাবে লেয়ারগুলো আপনা আপনিই খুলে যাচ্ছে। তো আমি হাতের সাহায্যে আরেকটু ভালো করে খুলে নিচ্ছি। খুবই নরম হয় এই পেটাই পরোটা, আর ঠান্ডা হয়ে গেলেও এতটাই নরম থাকে আর খুবই টেস্টি হয়। ছোলার ডালের সাথে কিন্তু এই পরোটার কোনো জবাবই নেই। তো ছোলার ডালের রেসিপিও আমি চ্যানেলে শীঘ্রই আপলোড করব, তোমরা কিন্তু সাথে থেকো। আর একটাও পরোটা আমি দিয়ে দিয়েছি প্যানে। এবার এপিট ওপিট একটু ব্রাউন কালার এলে তাতে হাফ চামচ তেল দিয়ে দেব আর ভালো করে পরোটাটাকে ভেজে নেব। খুব সুন্দর ব্রাউন কালার চলে এসেছে, তার মানে পরোটা হয়ে গেছে। আবারও একই পদ্ধতিতে আমি পরোটাটাকে এরকম লেয়ারগুলো ছাড়িয়ে নেব। এইভাবেই কিন্তু প্রত্যেকটা পরোটা আমি করে নিয়েছি। কতটা সহজেই খুলে যাচ্ছে দেখতে পাচ্ছ। আমাদের পেটাই পরোটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। তোমরাও বাড়িতে একবার এরকম করে বানিয়ে দেখো। আর পেটাই পরোটার সাথে আমি ছোলার ডাল বানিয়েছি, যেটা রেসিপিও আমি শীঘ্রই দিয়ে দেব। ছোলার ডালের সাথে কিন্তু পেটাই পরোটা খেতে অসাধারণ লাগে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।